আমার মাসুমের বাচ্চাটা কি অপরাধ করছে নির্মম ভাবে আমার বাচ্চাটা হত্যা করলো। 8টা বছর আমি আমার বুকেরাই ঘরে ঘুম পাড়াইছি। আমি কার সাথে ঘুম আসবো? আমি কি দিয়ে মনের সান্ত্বনা দিব? আমার অপরাধ কি? এভাবে শোকে পাথর হয়ে যাওয়া বাবা বলছিলেন তার ছোট্ট সোনামণির হত্যার বিচার তিনি চান না, কারণ তার ভাষায় কয়েকদিন পরই আরেকটি নতুন ঘটনা আসবে আর সবাই ভুলে যাবে রামিসার কথা। আমি কিছুই চাই না, বিচার আপনারা করতে পারবেন না। আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই, আপনারা পারবেন না। আমার মেয়েও ফিরে আসবে না। আপনারা বিচার করতে পারবেন না। কিন্তু 7 বছরের রামিসা আক্তারের সঙ্গে যা ঘটেছে তা ভুলে যাওয়া সহজ নয়। রাজধানীর পল্লবীতে 2য় শ্রেণীর এই শিক্ষার্থীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সামনে এসেছে শিউরে ওঠার মতো তথ্য। স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হওয়া ছোট্ট রামিসা নিজ বাসার সামনে প্রতিবেশীর বিকৃত লালসার শিকার হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পরে ঘটনাটি ধামাচাপা দিতে আলামত গোপনের উদ্দেশ্যে তার মাথা ও হাত বিচ্ছিন্ন করে মরদেহ খাটের নিচে লুকিয়ে রাখা হয়। ঘটনার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে প্রথমে অভিযুক্ত সোহেল রানার স্ত্রী স্বপ্নাকে আটক করে। তবে মূল অভিযুক্ত সোহেল রানা পালিয়ে যান জানালার গ্রিল কেটে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে নারায়ণগঞ্জের একটি দোকান থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় সোহেল পেশায় রিকশা মেকানিক এবং তার বিরুদ্ধে নাটোরে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা রয়েছে। মাত্র 2 মাস আগে স্ত্রী স্বপ্নাকে নিয়ে তিনি রামিসাদের বিপরীত পাশের ফ্ল্যাটে ভাড়া ওঠেন। নিহত রামিসার পরিবার একই ভবনে দীর্ঘ 17 বছর ধরে বসবাস করছে। পুলিশ জানায় মঙ্গলবার সকালে রামিসাকে খুঁজতে গিয়ে তার মা পাশের ফ্ল্যাটের দরজার সামনে তার স্যান্ডেল দেখতে পান। তখন তিনি বারবার দরজায় নক করলেও ভেতরে চলছিল হত্যাকাণ্ড। তদন্ত অনুযায়ী স্বপ্না ইচ্ছাকৃতভাবে দীর্ঘ সময় দরজা খোলেননি যাতে সোহেল পালানোর সুযোগ পান। এই কারণেই তাকেও হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা শিশুটি বিকৃত যৌন নির্যাতনের শিকার হয়েছিল। বিষয়টি প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে আলামত লুকাতে মরদেহের মাথা ও হাত বিচ্ছিন্ন করা হয়। বাথরুম থেকে পরে তার খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। তবে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্ত ও কেমিক্যাল পরীক্ষার প্রতিবেদনের পর। এদিকে এই নির্মম ঘটনায় গভীর শোক ও